নমস্কার বন্ধুরা, অশোক ষষ্ঠীর ঠিক কয়েকদিন পরেই আসতে চলেছে নীল ষষ্ঠী ব্রত। চৈত্র সংক্রান্তির আগের দিন পালিত হয় এই নীল ষষ্ঠী ব্রত। সন্তানের মঙ্গল কামনায় এই ব্রত পালন করে থাকেন বাঙালি মায়েরা। কথায় আছে, নীলের ঘরে দিয়ে বাতি জল খাও গো পুত্রবতী। কথায় শুধু পুত্রের কথা উল্লেখ থাকলেও পুত্র কন্যা উভয়ের মঙ্গল কামনাতেই এই ব্রত পালন করে থাকেন বাংলার প্রত্যেক মায়েরা। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জেনে নেব এই বছর অর্থাৎ 2026 সালে নীল ষষ্ঠী ব্রত আপনারা কবে পালন করবেন, ষষ্ঠী তিথি কখন শুরু কখন শেষ হচ্ছে, কোন সময়টি সবচেয়ে শুভ সময় এই নীল ষষ্ঠী ব্রত পালনের জন্য, পুজো করার জন্য। এছাড়াও নীলের ঘরে বাতির দান সবচেয়ে শুভ সময় কি রয়েছে, নীল ষষ্ঠী পুজো করতে আপনারা কি কি উপকরণ লাগবে, কি কি নিয়ম মেনে আপনারা পুজো করবেন। এছাড়াও আপনারা দেবাদিদেব মহাদেবকে পুজো করার সময় কি কি মন্ত্র উচ্চারণ করবেন, সমস্তটাই আমরা আজকের ভিডিওতে জেনে নেব। তার সাথে জেনে নেব ব্রতীরা কি খাবেন কি খাবেন না, আর সন্তানের মঙ্গল কামনায় কোন কোন কাজগুলো এই দিন আপনাদের করতে হবে। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওতে একটি লাইক করে শেষ পর্যন্ত সাথে থাকবেন। আশা করছি ভিডিওটি আপনার জন্য খুবই হেল্পফুল হবে। আর ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে দেবাদিদেব মহাদেবের যারা ভক্ত আছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। কোনো বন্ধু নীল ষষ্ঠী ব্রত পালন করেন, আর কারা কারা এই বছর প্রথম নীল ষষ্ঠী ব্রত পালন করছেন তারাও কিন্তু অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। তো চলুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। মায়েরা সন্তানের মঙ্গল কামনায় এই ব্রত তো পালন করেন, তবে শুধু মায়েরাই নন, বিবাহিত যে কোনো মহিলা সন্তানের কামনায় এই ব্রত পালন করতে পারেন। বিবাহিত ছাড়া অবিবাহিত মহিলারা পুরুষ শিবভক্তি হিসেবে এই দিন নিষ্ঠা ভরে দেবাদিদেব মহাদেবের পুজো করতে পারেন। তো চলুন এবার জেনে নেওয়া যাক যে নীল ষষ্ঠী ব্রত পালনের সঠিক সময় কি রয়েছে। সাধারণত চৈত্র সংক্রান্তির আগে অর্থাৎ চড়ক উৎসবের আগের দিন নীল পুজো পালিত হয়। এই বছর 13ই এপ্রিল অর্থাৎ 29শে চৈত্র সোমবার দিন পড়েছে নীল পুজোর শুভ তারিখ। নীল ষষ্ঠীর তিথি শুরু হচ্ছে 28শে চৈত্র 12ই এপ্রিল রবিবার রাত্রি 9:31 থেকে। ষষ্ঠী তিথি সমাপ্ত হবে 29শে চৈত্র 13ই এপ্রিল সোমবার রাত্রি 9:37। অর্থাৎ এই পরিস্থিতিতে উদয় তিথি অনুযায়ী 29শে চৈত্র 13ই এপ্রিল সোমবার এই দিন সারাদিন কিন্তু ষষ্ঠী তিথি থাকছে। আপনারা এই দিন সন্ধ্যার সময় পুজো করতে পারেন। নীলের ঘরে বাতি জ্বালানোর শুভ সময় কি রয়েছে তা তো আমরা জানবই, তবে তার আগে চলুন জেনে নেওয়া যাক নীল ষষ্ঠীর পুজো করতে আপনারা কি কি উপকরণ লাগবে। কাঁচা দুধ, দই, ঘি, মধু, চিনি এই সমস্ত উপকরণ দিয়ে বানানো হয় পঞ্চামৃত, যেটি লাগবে পুজোর সময়। গঙ্গা জল, বেলপাতা, চন্দন, আতপ চাল, নীল রঙের অপরাজিতা ফুল, ধুত্রা ফুল এবং ধুত্রা ফল, আকন্দ ফুলের মালা, আকন্দ ফুল। এছাড়া শিবের পছন্দের যে কোনো সাদা ফুল আপনারা পুজোতে রাখতে পারেন, আর যে কোনো একটি ফল রাখবেন। মৌসুমি ফল রাখলে খুবই ভালো, যদি 5 রকম ফল দিতে পারেন তাহলে 5 রকম ফল দেবেন। আর সাদা মিষ্টান্ন বা সাদা বাতাসা দেবাদিদেব মহাদেবের অত্যন্ত পছন্দ, তাই মিষ্টান্ন হিসেবে আপনারা সাদা রঙের যে কোনো মিষ্টান্ন অর্পণ করবেন দেবাদিদেব মহাদেবকে। নীল ষষ্ঠীর দিন সারাদিন উপবাস করে সন্ধ্যাবেলায় শিবের মাথায় জল ঢালতে হবে, এ কথা আপনারা প্রত্যেকেই জানেন। প্রথমে কিন্তু আপনারা জলাভিষেক করে নেবেন ওম নমঃ শিবায় এই মন্ত্র উচ্চারণ করতে করতে 3 বার করে গঙ্গা জল ঢালবেন, এবং তারপর আপনারা ঘি মধু মাখিয়ে নেবেন শিবলিঙ্গে। তারপর দুধ অভিষেক করতে পারেন অথবা পঞ্চামৃত দিয়ে শিব অভিষেক করতে পারেন। পঞ্চামৃত বলতে আমরা আগেই উপকরণের যেই 5টি জিনিসের কথা বলেছি ওই 5টি জিনিসের মিশ্রণ। তো এবার আপনারা সেই দুধ দিয়ে দুধ অভিষেক করবেন। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায় এই মন্ত্র উচ্চারণ করবেন, এবং তারপরে জল ঢেলে, পরিষ্কার জল অথবা গঙ্গা জল ঢেলে আপনাদেরকে শিবলিঙ্গটি পরিষ্কারভাবে ধুয়ে নিতে হবে। এরপর আপনারা যা কিছু নৈবেদ্য ফুল এনেছেন
সমস্ত কিছু একে একে দেবাদিদেব মহাদেবকে অর্পণ করতে হবে। প্রথমেই আপনারা কিন্তু বেলপাতা দেবেন, কারণ একটি বেলপাতাতেই সবচেয়ে বেশি তুষ্ট হন দেবাদিদেব মহাদেব। বেলপাতা অর্পণ করার সময় বেলপাতাটি যেন কোনোভাবেই ফুটো না থাকে সেই দিকে লক্ষ্য রাখবেন। পরিষ্কার মসৃণ বেলপাতা অর্পণ করবেন। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায় এই মন্ত্র উচ্চারণ করতে করতে দেবাদিদেব মহাদেবকে বেলপাতাটি অর্পণ করবেন। তারপর আপনারা যেই আকন্দ ফুলের মালা এনেছেন, অপরাজিতা মালা এনেছেন, বা যে সমস্ত আকন্দ ফুল, অপরাজিতা ফুল, সাদা ফুল এনেছেন, সমস্ত কিছু একে একে অর্পণ করবেন। নিজেদের মনস্কামনা জানাবেন আর ওং নমঃ শিবায় মন্ত্র জপ করতে থাকবেন। সমস্ত কিছু অর্পণ করা হয়ে গেলে আপনারা যেই ফলটি এনেছেন তার শিবলিঙ্গে ছুঁয়ে রাখবেন এবং তারপর সাদা মিষ্টান্ন ভোগ হিসেবে আপনারা যেই নৈবেদ্য এনেছেন দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে, সেই সমস্ত কিছু দেবাদিদেব মহাদেবের সামনে রাখবেন। তারপর 1 গ্লাস জল দেবেন এবং তারপর নীলের ঘরে বাতি জ্বালাতে হবে এবং ধূপ আর দীপ দেখিয়ে আরতি করতে হবে। এক্ষেত্রে আপনারা ঘিয়ের প্রদীপ জ্বালাতে পারেন অথবা মোমবাতি জ্বালালেও হবে। এবার চলুন জেনে নেওয়া যাক নীলের ঘরে বাতি জ্বালানোর শুভ সময় কি রয়েছে। শুভ সময় রয়েছে 29 এপ্রিল সোমবার দিন। যেদিন আপনারা পুজো করছেন সেই দিন বিকেল 5:02 থেকে শুরু করে সন্ধ্যা 7:15 মধ্যে শুভ সময় থাকছে। এই সময় আপনারা পুজো করতে পারেন এবং এর মধ্যে কিন্তু আপনাদের নীলের ঘরে বাতি জ্বালাতে হবে। যার যতগুলি সন্তান রয়েছে তিনি ততগুলি প্রদীপ অথবা মোমবাতি জ্বালাবেন দেবাদিদেব মহাদেবের সামনে। তবে মনে রাখা জরুরি, উপবাস ভঙ্গের পরেও কিন্তু এই দিন আপনারা অন্ন গ্রহণ করতে পারবেন না আর কোনো রকম আমিষ আহার গ্রহণ করবেন না। যেদিন উপবাস করছেন তার আগের দিন আপনাদের সংযম ব্রত পালন করতে হবে। অন্যান্য উপবাসের মতোই আগের দিন নিরামিষ আহার গ্রহণ করবেন আর যেদিন উপবাস করছেন সেই দিন ফল, সাবু ইত্যাদি খেয়ে থাকবেন। এছাড়া ময়দার তৈরি যে কোনো খাবার খেয়ে থাকতে পারেন, এমনকি খাবারে কিন্তু নর্মাল লবণ ব্যবহার করবেন না, সন্দক লবণ ব্যবহার করবেন যে কোনো খাবারের সাথে। মনে করা হয় ব্রতের দিন উপবাস করে নিষ্ঠা করে কিছু নিয়ম মানলে ভক্তের সমস্ত মনোবাসনা পূরণ করে দেবাদিদেব মহাদেব। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।